বিশ্বমঞ্চে ঘুরে দাঁড়াচ্ছে শেখ হাসিনার কূটনীতি। শুধু তাই নয়, বাংলাদেশে শেখ হাসিনাকে প্রতিস্থাপন করার জন্য রীতিমতো বৈশ্বিক রাজনীতিতে রিজিম চেঞ্জ হচ্ছে, ঘুরছে যুদ্ধের কাঁটা। এখন বলতে পারেন যুদ্ধের কাঁটাটা কেন বললাম? হ্যাঁ, ইরান এবং আমেরিকার যুদ্ধের উপর নির্ভর করছে দক্ষিণ এশিয়ার ফিউচার পলিটিক্স। কেন বলছি ফিউচার পলিটিক্স? কারণ যদি মধ্যপ্রাচ্য থেকে হাত গুটিয়ে আমেরিকা ফেরত চলে যায় এবং ইরানের জয় চলে আসে, তবেই দক্ষিণ এশিয়ার রাজনীতি হবে এশিয়া প্যাসিফিক অঞ্চল কেন্দ্রিক। আর টানা 40 দিন যেভাবে মিসাইল বিসর্জন হয়েছে ইরানের পক্ষ থেকে, তাতে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে বিপর্যস্ত। শুধু তাই নয়, আমেরিকার অর্থনীতি চাঙ্গা করতে হলে ভবিষ্যতে আমেরিকার জ্বালানি সক্ষমতা ঠিক রাখতে হবে। আর এই যুদ্ধের প্রভাবে শুধু আমেরিকা নয়, গোটা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ টোটালি জ্বালানি সক্ষমতার বাইরে চলে গেছে। কেন বলছি জ্বালানি সক্ষমতার বাইরে? স্টকে যা আছে এই স্টক খরচ হয়ে গেলে ভবিষ্যতে ইউরোপ এবং আমেরিকা জ্বালানি সংকটে ভুগবে। আর জ্বালানি সংকট মানে বিদ্যুৎ নাই, তারপর রান্নাবান্নার গ্যাস নাই। পুরো ইউরোপ জুড়ে তখন গাড়ি থাকবে, জৌলস থাকবে, কিন্তু অন্ধকারাচ্ছন্ন। কারণ যে মধ্যপ্রাচ্য থেকে তারা জ্বালানি সোর্স করে কিংবা যে দক্ষিণ এশিয়া থেকে তারা মৌলিক রিসোর্স গুলো কালেক্ট করে, সেগুলো তখন রাশিয়ান রিজিমের কাছ থেকে কিনে নিতে হবে। আর এই জন্য রাশিয়ার উপর থেকে স্যাংশন তুলে নিতে হবে, অর্থাৎ বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করতে হবে। আর রাশিয়ার সাথে বাণিজ্য সম্পর্ক পুনরুদ্ধার করতে গেলে তখন ইরানকে তো লাগবেই, কারণ রাশিয়া এখন ইরানকে দিয়েই খেলছে। মধ্যস্থতায় তখন ইসলামিক কমিউনিটির রিপ্রেজেন্টেটিভ হিসেবে ইরান থাকবে। আর যখনই ইরান থাকবে তখনই ব্রিক্স এর বিষয়গুলো সামনে চলে আসবে। কারণ রাশিয়া যেমন ব্রিক্স এর সদস্য, ইরানও ব্রিক্স এর সদস্য, দক্ষিণ এশিয়ায় ইন্ডিয়াও ব্রিক্স এর সদস্য। তিনটা বড় বড় রাষ্ট্র যারা ইউরোপ থেকে শুরু করে পশ্চিমাদেরকে মৌলিক অর্থাৎ বেসিক রিসোর্স গুলো সাপ্লাই দেয়, তারা যখন বলবে যে না, আমরা ডলারের লেনদেন করব না, আমরা ব্রিক্স এর লেনদেন করব, তখন অটোমেটিক্যালি আমেরিকা বাধ্য হবে ব্রিক্স এর অংশ হতে কিংবা ব্রিক্স কে স্বীকৃতি দিতে। এই বিশ্বযুদ্ধের উপর অনেক কিছু ডিপেন্ড করছে। আর ব্রিক্স কে শক্তিশালী করতে হলে বাংলাদেশকেও লাগবে, কারণ ইন্ডিয়ার প্রতিরক্ষা ইস্যু আছে। আর ইন্ডিয়ান প্রতিরক্ষা ইস্যুতে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট। আর এই একটা জায়গায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দরকার। এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দরকার কোন ভাবে? রাষ্ট্রীয় ক্ষমতার মধ্য দিয়ে, যাতে করে দক্ষিণ এশিয়ায় কোন প্রকার অস্থিতিশীল পরিবেশ পশ্চিমা গোষ্ঠী তৈরি না করতে পারে। খেয়াল করে দেখবেন, ট্রাম্প প্রশাসন যখনই অর্থনৈতিকভাবে বিপর্যস্ত হওয়া শুরু করলো এই ইরানের সাথে যুদ্ধে জড়ানোর পরে, দিন দিন ডে বাই ডে খেয়াল করে দেখবেন আমাদের জুলাই যোদ্ধাদের কিন্তু জনস্রোত কমে আসতেছে, অর্থাৎ জনসমর্থন নাই বললেই চলে। দিন দিন জুলাই সন্ত্রাসীদের উপর জনগণের আস্থা কমে যাওয়ার পেছনে একটাই কারণ, সেটা হচ্ছে পশ্চিমা দেশগুলোতে অস্থিতিশীল অবস্থা এবং পশ্চিমা দেশগুলোর অর্থনীতির নাজুক পরিবেশ। তার মানে বুঝতে পারছেন, এই পশ্চিমা ছানাপোনা যারা দিল্লি না ঢাকা